গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারেস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। এখন কিন্তু 11টা বাজে, অনেকক্ষণ সকাল হয়ে গেছে। সকালবেলা উঠে বাসি কাজ সেরে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরের কাছে ধূপ ধরিয়ে টিফিন করে দিয়েছে। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে, ঠিক আছে। এখন আমি যাব দোকানে। চলো দোকান করে নিয়ে আসি, তারপরে রান্না করব। ওকে, চলো দেখতে থাকো। তো বেরিয়ে পড়লাম, একটু দোকান করে নিয়ে আসি। দোকান একদম কাছে, ঘরের কাছে। চলো, দোকান করে নিয়ে আসার সঙ্গে সঙ্গে একটু বাজারও করে নিলাম। বাজার নিলাম উচ্ছে, ভেন্ডি আর পটল, ঠিক আছে। আর এখানে দোকান করেছিলাম মুসুরির ডাল, কালার, শ্যাম্পু, আর হচ্ছে গিয়ে আর যেন কী করলাম, চা পাতা, ঠিক আছে। চলো, তো বন্ধুরা, ঘরে কাজকর্ম সেরে একদম চলে আসলাম। জামা কাপড় তুলে, জামা কাপড় মেলতে কড়া রোদ দিয়েছে। আশা করছি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। এখন জানি না, যতটুকু শুকাবে, বাকিটা কিন্তু আবার শেটের তলায় মেলে দেবো, আবার কালকে রোদে দিয়ে দেবো, তাহলেই শুকিয়ে যাবে, ঠিক আছে। আশা করছি শুকিয়ে যাবে, ভালো রোদ উঠেছে, বুঝতে পারছো তো। আর ওখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সঙ্গীতার সঙ্গে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম, বুঝেছো। তো চলে গেল ঘরে। তারপরে আমি আবার আমার কাজে লেগে পড়লাম। চটপট কাজ সারতে হবে, তাড়াতাড়ি করে স্নান করতে হবে, পুজো করতে হবে, কারণ হাজব্যান্ড বাড়িতে নেই। তারপরে চলে আসলাম সবজির বাস্কেটটা পরিষ্কার করতে। সবজির বাস্কেটটা পরিষ্কার করলাম, জায়গাটার জিনিস জায়গায় ভরে, মানে আমি প্লাস্টিকে ভরে রেখে দিই সবজিগুলো, বুঝতে পারছো, যাতে একদম শুকিয়ে না যায়, কোনো অসুবিধা না হয়। এই জন্য প্লাস্টিকের মধ্যে আলাদা আলাদা করে প্রত্যেকটা সবজি ভরে রেখে দিলাম। ভরে রেখে দিয়ে তারপর খোসাগুলো তুলে বাইরে ফেলে দেবো। এখন কিন্তু আমি আর ডাস্টবিনে খোসা ফেলি না, আমি এখন গাছের গোড়ায় খোসাগুলো দিয়ে দিই, বুঝতে পারছো তো। আর বটিটা ধুয়ে দেবো। লঙ্কার প্যাকেটটাও তুলে নিলাম। লঙ্কা কিন্তু আমি প্লাস্টিকের মধ্যে ভরে একটা কৌটোর মধ্যে করে রেখে দিয়েছি ফ্রিজে, যাতে মশলা মানে লঙ্কাগুলো শুকিয়ে না যায়। এখন তো গরমকাল পড়েছে, লঙ্কাগুলো কিন্তু শুকিয়ে যাবে। তো যাই হোক, আমার বাস্কেটটা পরিষ্কার করা হয়ে গেল। বাস্কেটটা এবার তুলবো, আর সবজির খোসাগুলো তুলে গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। তারপর চলে যাব যথারীতি অন্য কাজে। জামাকাপড় তো মেলা হয়েই গেছে, এবার চলে আসবো জামাকাপড়গুলো ভাঁজ করতে। জামাকাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নেব, জায়গার জিনিস জায়গায় রাখবো। আর আমার কাজকর্ম করতে একটু লেট হয়, বুঝেছো তো। কাজ টাজ করে উঠতে গেলে আমার একটু লেট হয়, আস্তে ধীরে কাজ করি, তো অত হুটোপাটা করে কাজ করতে পারি না। এখানে যেরকম স্পিড দেখাচ্ছে, এরকম স্পিডে যদি কাজ করতে পারতাম, আমার 2 ঘন্টার মধ্যে সব কাজ শেষ হয়ে যেত। রান্না থেকে আরম্ভ করে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে শুয়ে মোবাইল ঘাঁটতাম আর ঘুমাতাম। কিন্তু সেটা তো সম্ভব না। তো যাই হোক, এটা যেহেতু নর্মাল জীবনযাপন, এই জন্য কিন্তু সেটাকে সম্ভব না। তো যাই হোক, চলে আসলাম বিছনাটা তুলতে। আজকে কিন্তু বালিশের ওয়ারগুলো খুলে ফেলবো, আর চাদরটাও তুলে ফেলবো। অনেক দিন ধরে পাতা আছে, একটু মানে সাদা তো, ময়লা ময়লা লাগছে। ওগুলো তুলে একটু কেচে নেব। আর নতুন করে আবার বিছনার চাদর পাতবো আমি। চাদরটা নামিয়ে নিয়েছি, এই চাদরটা পাতবো, রেড কালারেরটা। এটা আমার খুব পছন্দের চাদর। দুটো চাদরই আমার ভীষণ পছন্দের চাদর। আর একটা চাদর আছে, ওটাও বালিশের কোলটোল দিয়েই রয়েছে, ওটা আবার পাতিনি। সবসময় সব চাদর পেতে দিলে হবে? বাড়িতে অনুষ্ঠান হলে পাততেও কিন্তু কাজে লাগে। আর আমি না, বিশেষ করে অনুষ্ঠানে না, বেশি ভালো চাদর পাততে চাই না। ওই যে নোংরা হবে, দলা মোচা হবে, নোংরা হবে, আবার কাচতে হবে, এই মানে অনেক সমস্যা আমাকে নিয়ে, বুঝতে পারলে তো। তো যাই হোক, চলো, বিছনা তোলা কমপ্লিট হলো এই ঘরের। এবার চলে আসছি এ ঘরে, বিছনাটা একটু পরিষ্কার করে নেব, হ্যাঁ। আর ভালো করে ঝাড়ফাট দিয়ে নেব, আর সুন্দর করে গুজে গুজে সুন্দর করে, যাতে চাদরটা এদিক ওদিক না উঠে যায়। পাটিটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিই, মাঝে মাঝে বেরিয়ে চলে আসে পাটিটা, আবার টেনে টেনে ভেতরে ঢোকাই। এই কাজই করতে থাকি। যাই হোক, বিছনা তোলা কমপ্লিট হলো। এবার চলে আসলাম বাসনগুলো গুছাতে। এবার চট জলদি তাড়াতাড়ি করে বাসনগুলো গুছিয়ে নেব। বাসনগুলো গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে, আর ঠাকুর ঘরের কাজ কিন্তু আগেই করে এসেছি। ঠাকুর ঘর মোছা, বাসন মাজা, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে আজকে, গরম কিন্তু ভালোই লাগছে, বুঝতে পারছো। তো যাই হোক, চলে এসেছি আমি এখানে ঘরটা ঝাড় দিতে। ঘরটা চট করে ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছে দৌড় মারবো স্নান করতে, কারণ আজকে কিন্তু আমাকে পুজো করতে হবে, যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই। ও বাড়িতে থাকলে আমার সুবিধা হয়, বাড়িতে না থাকলে এই কাজটা একটু এক্সট্রা হয়, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে পুজো দিতে তো ভালোই লাগে, তাই না বলো। তো যাই হোক, চলে আসলাম এখন উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা চট করে একটু ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে তারপর চলে যাব ঘরটা মুছতে। ঘরটা মুছে স্নান করে চলে যাব দৌড় মেরে পুজো করতে। পুজো দিয়ে লাঞ্চ করে তারপরে শুয়ে পড়ব। এই হচ্ছে রুটিন কাজের।
তো যাই হোক, চলো উঠোন ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো বন্ধুরা, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের এই ঘরে পুজো দিয়েও দিয়েছি, ঠাকুরকে ধূপ ধরানো হয়ে গেছে। ঘরের জানলা দরজা যেহেতু বন্ধ, ঘরটা অন্ধকার, তাই টিউবলাইটটা জ্বালিয়ে নিয়েছি। আর এই দেখো পালকটা কি সুন্দর লাগছে, পালকগুলো না? আচ্ছা, তোমরা কি কেউ জানো পালক কোথায় রাখতে হয়? কিনে তো নিয়েছি, কিন্তু কোথায় রাখবো আমি সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারছো তো? এই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ। ওকে। এই দেখো ঘরদোর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে কমপ্লিট। এখনো পর্যন্ত লাঞ্চ করিনি, এখন যাব আমি উপরে ঘরে পুজো দিতে। বাইরেও দেখো ধূপ ধরিয়ে দিয়েছি। এই দেখো বাইরেও কিন্তু তুলসী তলায় ধূপ ধরানো হয়ে গেছে। স্নান করে উঠে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি। আমার প্রত্যেক দিনের জামা কাপড় রোজ কাচা চাই, নাহলে হবে না। বুঝতে পারছো? তো এই দেখো এখানে কাপড়টা মেলা রয়েছে, আর এখানে নাইটিটা যেটা পরেছিলাম ওটাও কেচে কুচে মেলে দিয়েছি। আর ওই দেখো ম্যাওপুষি, দেখতে পাচ্ছ? আমার বাড়িতে প্রচুর ম্যাওপুষি। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমি উপরে ঘরেও পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে সোমবার, বাবার মাথায় বেলপাতা দিয়ে সুন্দর করে বাবাকে পুজো দিয়েছি। ওই দেখো আমার ভোলানাথ, দেখেছো? প্রসাদ টোসাদ দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই ঘরের ওপরেও আমি ঠাকুরের ফুল টুল দিয়ে দিয়েছি। আজকে ফুল একটু কম ফুটেছে, অসুবিধা নেই, তাও ঠাকুর হয়ে গেছে। হ্যাঁ, আর বাইরেও দেখো তুলসী তলায় আমি ধূপ ধরিয়ে দিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ তো? আর ওই ঘরেও আমার পুজো দেওয়া কমপ্লিট। বুঝতে পারছো? এবার চলে যাব কিন্তু নিচে। এই দেখো, এই ঘরেও কিন্তু পুজো টুজো দেওয়া হয়ে গেছে। ওকে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে? ঠাকুরদেরকে পুজো দিলে দারুণ লাগে। আর আমি এখন চলে এসেছি লাঞ্চে। আজকে লাঞ্চে ছিল ডিমের অমলেট, ওদিকে উচ্ছে ভাজা, এদিকে হচ্ছে পাঁচমিশালি তরকারি একটা করেছি, আর নিচে ডাল করেছি ডাঁটা দিয়ে। ঠিক আছে, মুসুরির ডাল করেছিলাম ডাঁটা দিয়ে। ওকে। আর ভাত আছে। এটাই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। তো চলো চট করে আমি লাঞ্চটা করে নিই, পরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া কমপ্লিট আমার, দেখতেই পাচ্ছ। এবার চলে গেছি বিছানায়, একটু শুয়েছিলাম কিন্তু বিছানাটা বালিশ টালিশগুলো ঠিক করিনি, পরে করব। ওকে। যেহেতু সন্ধে দেওয়ার তাড়া রয়েছে, সন্ধেটা দিয়ে নেব। এই দেখো বাইরেও আমি সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাইরে জলটাও ভরা হয়ে গেছে। আর জামা কাপড় যেটুকু যে কটা ভিজেছিল তুলে সেটের তলায় মেলে দিয়েছি। ওকে। আর এইদিকে কিন্তু দেখো গ্যাসের টেবিলের ওপরেও কিন্তু বাথরুমেও আমার জল টল ভরা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, আর এই দেখো বাথরুমে জল ভরা হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি রান্নার এখানেও জল টল ভরা কমপ্লিট। এবার শুধু চা করব। ওকে। আগে ওপরের সন্ধেটা দিয়ে আসি। এই যে ওপর ঘরের সন্ধে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ড এই সবেমাত্র বাড়িতে ঢুকেছে, তাই আমি সন্ধে টন্ধে দিয়ে দিলাম যাতে ওর আর কষ্ট করতে না হয়। বুঝেছো? নাহলে ওকে আবার আসতে হবে। যেহেতু নারায়ণ পুজো করে গেছে তাতে কোনো প্রবলেম নেই, আমি এখন সব কাজই করতে পারবো। তো এই দেখো প্রদীপ ধরিয়ে, মোমবাতি দিয়ে ধূপকাঠি দিয়ে আমার সন্ধে দেওয়া কমপ্লিট হলো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি একদম রাতে। সন্ধ্যাবেলা চাটা খেয়েটে একটু মোবাইল ঘাঁটছিলাম, দুটো রিলস বানালাম, তোমরা সেটা দেখেছো। হ্যাঁ। তারপরে চলে আসলাম একদম বিছনা করতে, বিছানা করে টোরে নিয়ে তারপরে চলে যাব চুল টুল আঁচড়ে একদম গ্যাসের টেবিল পরিষ্কার করে তারপর চলে যাব ভিডিও এন্ডিংয়ে। ঠিক আছে? তো এই ছিল আজকের আমার সারাদিনের ব্লগ। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো ব্লগটা। চলো এবার আসবো একদম ভিডিও এন্ডিংয়ের সময়। চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সঙ্গে গুড নাইট শেয়ার করতে এলাম, বলতে এলাম। তো যাই হোক, দেখো চোখের তলা কীরকম ডার্ক সার্কেল পড়েছে, দেখেছো? চোখটা কালো, চোখের তলাটা কালো হয়ে রয়েছে। তো যাই হোক, আজকে একটু সাজুগুজু করে আছি। কেন করে আছি এটাও তোমরা জানো। আজকে দুটো রিলস করেছি, দুটোর বেশি করতে ইচ্ছা করছিল, কিন্তু আমি একটা জিনিস চিন্তা করলাম যে রেগুলার যদি দুটো করে রিলস পোস্ট করি তাহলে পরে ভালো হবে। রিলস কিন্তু আমার করাই হচ্ছে না অ্যাকচুয়ালি। জানি তোমরা অপেক্ষা করে থাকো আমার রিলস দেখার জন্যে। তো সেক্ষেত্রে রিলসটা একদমই করতে পারছি না, করে ওঠা হচ্ছে না অ্যাকচুয়ালি। তো সেটা নিয়ে একটুখানি খারাপ লাগছিলো আমার। তো আজকে দুটো রিলস করেছি, ভেবেছিলাম দুটোর বেশি 4টে রিলস করব, তারপর ভাবলাম যে না থাক, দুটো দুটো করে যদি রেগুলার করতে পারি, ট্রাই করব, চেষ্টা করব দুটো দুটো করে রেগুলার করার, তাহলে পরে আমার ক্ষেত্রে কিন্তু ভালো হবে অ্যাকচুয়ালি। তো যাই হোক, আজকে তো নর্মালি একটা ভিডিও পোস্ট করলাম, ডেলি লাইফস্টাইলের ভিডিও, যা যা করে থাকি। কেন দেখো, প্রত্যেক দিন তো আর অনুষ্ঠান নিয়ে আসা, টেনে নিয়ে আসা সম্ভব না। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে কি বলবো, রোজ রোজ কোথাও ঘুরতে যাওয়া সম্ভব না। আর আমি তো শপিং সেভাবে করিই না, তোমরা খুব ভালো করে জানো। কোনো অকেশান ছাড়া আমার শপিং হয় না অ্যাকচুয়ালি। তো এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, নর্মালি একটা ভিডিও পোস্ট করলাম, জানি না তোমাদের কেমন লাগবে, আশা করছি ভালো লাগবে। কেননা মেন কথা কি জানো তো,
ওই যে একটাই কথা ঘুরে ফিরে আসে অ্যাকচুয়ালি, যে আমি হচ্ছে ডেলি লাইফস্টাইলের ব্লগার। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তো এরকম হবেই, তাই না? হাতটা কেমন কাঁপে ক্যামেরাটা ধরলে। যদি কোথাও ঠ্যাকটা দিয়ে রাখি তাহলে ঠিকঠাক থাকবে, আর যদি ঠ্যাকনা দিয়ে না রাখি তাহলে পরে হাতটা কাঁপতে থাকবে। আর বললাম না এই হাতটায় খুব ব্যথা। ও, আরেকটা কথা তোমাদের বলা হয়নি, যে আমি শাখাটা খুলে রেখেছি। এবার একটা কথায় আসি, দাঁড়াও 1 সেকেন্ড, ঠিক করে বসে আগে। এবার একটা কথায় আসি, যে আমি শাখাটা কেন খুলে রেখেছি। মেন সমস্যা হচ্ছে কি, মানে শাখাটা খুলে রাখার একটা কারণ হচ্ছে, যেহেতু শাখাটা সিটি গোল্ডের, ঠিক আছে, সেহেতু একটা প্রবলেম হচ্ছে কি, মানে ওই সিটি গোল্ডের যে পাতটা বসানো আছে, পাতের নিচে দুটো পিন লাগানো আছে, ঠিক আছে, শাখার নিচে দুটো পিন লাগানো আছে, যেটা দেখবে যারা সোনার শাখা বাঁধানো ব্যবহার করো, প্রত্যেকে দেখবে শাখা বাঁধানোর নিচে পিন লাগানো থাকে, কিন্তু সেটা গালা দিয়ে আটকানো থাকে, যাতে আমাদের হাতে না লাগে, মানে ওই যে খোঁচা মতো উঠে থাকে না, সেটাতে যেন না লাগে। এবার কি সিটি গোল্ডের তো আর সেটা থাকে না। এবার কি হয়েছে, আমি দীর্ঘদিন পরে থাকতে থাকতে ওই পেছনের ইয়েগুলো না ভেঙে ভেঙে উঠে গেছে। এবারে একটা পিনের মতন বিধে রয়েছে, সেটা দিয়ে আমার হাত ফাত কেটে কুটে একসার হয়ে যাচ্ছে প্রত্যেক দিন, বুঝতে পারছো তো? এবার তার জন্যে কি হচ্ছে সমস্যাটা, হাতটা কাটছে তো এতবার করে, তো ছড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, লাগছে, চিড়ে যাচ্ছে। তো সেই জন্যে মনে মনে ভাবলাম যে না থাক, শাখাটা খুলে রাখি, যখন কোথাও এদিক ওদিক যাবো তখন শাখাটা পরবো, নাহলে সবসময় শাখাটা পরে থাকবো না। এই জন্য কিন্তু শাখাটা খুলে রেখেছি। এবার এক হাতে শাখা পরে থাকবো, এক হাতে পরে থাকবো না, ওটা আবার বাজে লাগে, ঠিক আছে? তাই জন্যে কিন্তু শাখাটা খুলে রেখেছি। এই কথাটা তোমাদের বলবো বলবো ভাবছি, তোমরা হয়তো ভাববে যে কী ব্যাপার হলো, দিদি শাখা কেন খুলে রেখেছে। মেন ব্যাপার হচ্ছে এটাই। তো যাই হোক, আজকে ভিডিও কমেন্ট সেকশনটা পড়ে নিই। প্রথমে আমাকে কমেন্ট করেছে অপর্ণা, দিদি তোমায় খুব ভালো লাগছে, লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য ধন্যবাদ। সুদীপটা কমেন্ট করেছে যে আমি মোটামুটি আছি, আজ শাড়ি পরে তোমাকে খুব সুন্দর লাগছিল, ভাইকে আর একটু কাছের থেকে দেখাতে ভালো লাগতো, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আমার হাজব্যান্ড ওই ভিডিওটা ক্লিক করেছে কি না, আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। আমি আর ছেলে বসেছিলাম প্রসাদ নিতে, তখন ওই ভিডিওটা ও তুলেছিল, এখন তুলেছে না আড্ডা মারছিল আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, আসলে অনেক ভিড়ভাট্টা ছিল, তো লোকজন ছিল, তার মাঝখানে ছেলেকে একদম পার্সোনালি ডেকে কিছু করতে পারলাম না। তো অবশ্যই দেখাবো, চিন্তা করার কিছু নেই, যখন আমার সন্তান আমার তো কোলের কাছে বুকের কাছে সব সময় রয়েছে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, এত সুন্দর কমেন্ট করার জন্য। কমেন্টটা কিন্তু খুব মিস করছিলাম, ঠিক আছে। জয়ন্তী চৌধুরী লিখেছে, বোন আজ তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ দিদি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ইতি কমেন্ট করেছে অনেক দিন পর। ইতি লিখেছে, আজকে 1 মাস পর আমার ছেলের পরীক্ষা শেষ হলো, তাই আজকে কমেন্ট করতে পারলাম। এতদিন ধরে তোমার ব্লগ ঠিকঠাক দেখে উঠতে পারিনি বলে কিছু মনে করো না প্লিজ দিদি, আজকের ব্লগটা খুব সুন্দর হয়েছে, অনেক লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ ইতি, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর একদমই রাগ করবো না, কেন বলো তো, যেহেতু সন্তানের পড়াশোনা, হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য এবং তার সমস্ত সুযোগ সুবিধা দেখার কর্তব্য দায়িত্ব আমাদের, তো সেক্ষেত্রে প্রথম প্রায়োরিটি কিন্তু পায় তারা, হাজব্যান্ড আর সন্তান, তারপরে কিন্তু আমরা আছি পেছনে, ঠিক আছে। এতে রাগ করার কিছু নেই। পরীক্ষাটা তো একটা ভাইটাল জিনিস, এটাতে আমি রাগ করবো কী করে ভাবলে, একদমই না, একদমই না। খুব ভালো লাগলো আমার ব্লগ। এবার কিন্তু যেগুলো মিস করেছো সেই ব্লগগুলো একটু দেখে নিও, বুঝতে পারছো? তো যাই হোক, তো এটাই ছিল মেন কথা, একদমই রাগ করার কিছু নেই। তো খুব ভালো লাগলো তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই রেগুলার যেটা বলে থাকি এখনও বলবো, যারা আমার ভিউয়ার্স, যারা আমার সাবস্ক্রাইবার, তারা প্লিজ আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার সাবস্ক্রাইবার বাট আমার ভিউয়ার্স, আমাকে রেগুলার দেখছো, তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা শর্ট ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে। তো আজকের মতন সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা বললাম, ঠিক আছে। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে বাই বাই বললাম।
ঠিক আছে? যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে অবশ্যই আমাকে বলবে। যে আর হ্যাঁ, তোমরা আমাকে একটা রিকোয়েস্ট করেছো যে কুর্তি কালেকশান নিয়ে আসতে। অবভিয়াসলি নিয়ে আসবো, খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো কুর্তি কালেকশান। ঠিক আছে? তো ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।